আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আঙ্গুল দিয়ে দিত। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উত্তর জনপদের অন্যতম নদী তিস্তা নদীর উপরে নির্মিত কাউনিয়া উপজেলার তিস্তা ব্রিজের উপরে আমরা এই মুহূর্তে দণ্ডায়মান। আমাদের পাশ দিয়ে তিস্তা নদী প্রবাহিত হচ্ছে। এই মুহূর্তে নদীতে অনেক পানিও আমরা দেখতে পাচ্ছি। আজকে নদীর যে চিত্র আমরা দেখছি, এই চিত্র কিন্তু সারা বছর থাকে না। বছরের বেশিরভাগ সময় আমরা দেখতে পাই এই তিস্তায় যেখানে সেখানে চর দেখা যায়, নদী এবড়ো থেবড়ো ভাবে যেখানে সেখানে চলছে, এক একবার এক এক দিকে। কিন্তু প্রত্যেকটি বছর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله تعالى ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس। সংগ্রামী সাথী ও বন্ধুরা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আজকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি, আমরা এই কর্মসূচিতে তিস্তা পাড়ে অংশগ্রহণ করেছি। এই আঙ্গুল দিয়ে দিত। দেখা তো এক আঙ্গুল, ধরাই তো আর এক আঙ্গুল। অতীতে জনগণের সাথে তামাশা করে তিস্তা পরিকল্পনার কথা বলে আমাদের কাছ থেকে ভোট নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, কিন্তু তিস্তার মানুষকে দেখাইছে যে আঙ্গুল, ধরাই দিয়েছে আর এক আঙ্গুল। কথা বলেন ঠিক কিনা? সেই কারণে আমরা যদি কৃষি খাত, ব্যবসা, শিল্প, অর্থনৈতিক অঞ্চল গড়তে চাই, তাহলে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা আমাদের বাস্তবায়ন করতে হবে। সেক্ষেত্রে নদী ব্যবস্থাপনা শাসন করতে হবে, ড্রেজিং এর মাধ্যমে তিস্তার গভীরতা এবং ধারণ ক্ষমতা বাড়াতে হবে, ভাঙ্গন রোধ এবং